السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله أقوم بالذي خلق لا
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা 6 দিন পর একটা শুক্রবার দিন পেয়েছি সেই শুক্রবার দিনটা আমরা সবাই খুশি না বাজার সবাই বলুন আলহামদুলিল্লাহ কেননা সবার ভাগ্যে শুক্রবার দিনটা আসে না গো সবার ভাগ্যে হয় না গো কেউ কবরে চলে গেছে ইনারা ভাগ্যে এই শুক্রবার দিনটা হয় না গো এমনকি আরেকটা মানুষ আছে যার হাত পা নাই গো তিনি মসজিদে আসতে পারে না আসতে পারে না যেনার 2 চোখ আছে এনাকে হাত ধরে এবং মসজিদে নিয়ে আসতে পারে আল্লাহ যে তৌফিক দান করেছেন এই তৌফিকে মসজিদে আসতে পারে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা আবারও শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ সেই আল্লাহ আমাদেরকে একত্র করেছেন শত ব্যস্ততার ভিতর সেই মহান রব্বুল আলামিনের আবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যিনি পৃথিবীতে না আসলে আমরা ইসলাম ধর্ম পেতাম না তিনি পৃথিবীতে আসলে আমরা কোরআন পেতাম না তিনি সেই মা আমিনার পাটে আসা সেই মা আমিনার পাটে আসা আমরা সবাই খুশি হয়েছি সেই নবীজির উপর লাখো দরুদ সালাম বর্ষিত হোক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতেও
শয়তান ছিল আল্লাহর হুকুম অমান্যকারী। কেননা শয়তানকে বলেছিলেন কি বলেছিলেন? আদমকে সেজদা করো। শয়তান কিন্তু আদমকে সেজদা করে না, এখানে অহংকার করেছেন। এই অহংকার থাকার জন্য শয়তান কিন্তু আল্লাহর কাছে বড় একটা ওলি ছিলেন, আযাজিল ফেরেশতা ছিলেন, ফেরেশতাদের মল্লিক মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিলেন। এই ফেরেশতাদের সর্দার থেকে যখন হুকুম করেছেন তখন হুকুমটা মানে তখন বলছেন আমি হলো আল্লাহ তৈরি, আমার প্রতি উপরে আর হলো আদম হলো মাটির তৈরি, পচা মাটির তৈরি, ইনি কেন আমার উপরে উঠবে? না না, এনার কোনো দাম নাই, হবে না, একে সেজদা করা যাবে না। শয়তান কি অহংকার করার জন্য শয়তানের যা আমল করেছে, শয়তানের সব আমল নষ্ট হয়েছে। শয়তানের মতো আমরা যেন শয়তানের মতো অভদ্র না হয়, আমরা যেন শয়তানের মতো ব্যবহার না করি, তাহলে শয়তানের মতো ব্যবহার থাকে, শয়তানের মতো আচরণ থাকে, শয়তানের খারাপ ভাই না হয়। আমরা এই শয়তানের মতো আচরণ থাকলে আমাদেরকে আল্লাহ সবাই জান্নাতে প্রবেশ করাবেন না। কেননা শয়তানের মতো অভদ্র যেন আমরা যেন না হতে পারি, আমরা যেন মুত্তাকি বান্দা হতে পারি, আমরা যেন আল্লাহর দলের মানুষ হতে পারি, আমরা যেন শয়তানের দলের মানুষ হতে পারি না। কেন দল আছে কয়টা পৃথিবীতে? 4টা দল আছে। এক নম্বর কি আল্লাহর দল, 2 নম্বর হিজবুল্লাহ মানে আল্লাহর দল, হিজবুশ শয়তানের দল। তারপর আছে 3 নম্বর জান্নাতের দল, 4 নম্বর আছেন জাহান্নামের দল। কয়টি দল আছে? 4টি দল। এই 4টি দলের ভিতর আমরা যেন জান্নাতের দল হতে পারি, আমরা যেন শয়তানের দল যেন না হতে পারি, আমরা যেন শয়তানের মতো আমরা যেন হেদায়েত প্রাপ্ত পাই, শয়তানের মতো আমরা যেন পথভ্রষ্ট যেন না হয়। শয়তানের মতো আমরা ভদ্র হলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাআলাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের হাতের কামাই করা ফসল এই আযাব গজব পৃথিবীতে আসছেন। দেখছেন খুবই একটা গরম হচ্ছে, খুবই একটা ঘূর্ণি ঝড় হচ্ছে, শিলাবৃষ্টি হইতেন, শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় আইডিয়া, শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় আইডিয়া, শিলাবৃষ্টি এইগুলো হচ্ছে মানুষের 2 হাতের কামাই করা ফসল। আল্লাহ আমাদের উপর কোনো সময় দিতে চান না। আমাদেরকে ফেরেশতারা এই মন্দ তৈরি করেছেন, কিন্তু এই মন্দ কে তৈরি করেছেন? এই মন্দ তৈরি করেছেন আল্লাহ নিজের পুত্রটি হাতে। কেননা আল্লাহ কোনো সময় আমাদের উপর আযাব গজব দিতে চান না, কিন্তু আমাদের 2 হাতের কামাই করা ফসলের জন্য আমাদের উপর আযাব গজব আসে। আল্লাহ কিছু পাপের শাস্তি পৃথিবীতে পাঠায় যেন মানুষ যেন ভালো হয়ে যায়, কোরআনের থেকে জানা যায়, ইসলামের থেকে জানা যায়, আর আমরা পাপ থেকে আরো উদ্বুদ্ধ হচ্ছে, আরো সাহস বেড়ে যাচ্ছে না, আরো সাহস বেড়ে যাচ্ছে। এরকম আমাদের হচ্ছে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, এইগুলো আমরা উলঙ্গ নাচ ড্যান্স এইগুলো দেখে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছি, আরো বেশি হয়ে যাচ্ছে। এই কথা আল্লাহ কি করছেন? আযাব এবং গজব দিয়া আমাদের উপর পরীক্ষা করে দেখছেন। আমরা যেন আল্লাহর দিকে যেন ফিরে আসি, আল্লাহর দিকে যেন ফিরে আসি। আল্লাহর দিকে ফিরে আসা কিসের কি? এদিকে বন্ধু করছে, এই কামটা শুনছি, আরেক কাম দিয়ে বের হয়ে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে মসজিদ থেকে সালাম কি করা হচ্ছে? আমরা হয়তো সালাত কায়েম করতেছি, সালাত কায়েম করার পর সালাতটা কায়েম শেষ হলো,
ঘাড় নিয়ে আমরা বসে আছি, ঠিক কিনা? আমরা অবশ্যই বসে আছি, আমরা অবশ্যই বসে আছি। কোরআনুল কারীমের মুফাসার 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের জন্য কি হয় না, যারা গীবত গাও না, যারা গীবত গাও না বলে এদেরকে, যারা গীবত গাও না বলে এদেরকে আল্লাহ কি বলছেন? এদেরকে কি বলছেন আল্লাহ? বরবাদ হয়ে যা, নিঃশেষ হয়ে যা, সর্বশান্ত হয়ে যা, এদের সব সর্বশান্ত হয়ে যা, সব ধ্বংস হয়ে যা। কেননা সামনে দিলে মানুষকে 10 জনের ভিতর, 20 জনের ভিতর, 50 জনের ভিতর কি করা হচ্ছে? ছোট করা হচ্ছে। আমরা যখন পিছনে যাচ্ছি যেমন পিছনে গেলেও একটা মানুষকে ছোট করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এদেরকে আল্লাহ বলছেন আমি সরাসরি ঘৃণা করি, আমি আল্লাহ সরাসরি কি করি? ঘৃণা করি। প্রমাণ যদি লাগে কোরআনুল কারীম যদি সামনে থাকে, কোরআনুল কারীমের মুফাসার 1 নম্বর আয়াত বের করে, তাহলে বাংলা অর্থ পাওয়া যাবে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এদের জন্য সব বরবাদ, নিঃশেষ হয়ে যান, ধ্বংস হয়ে যান। কেননা এরা হলো কি পাপ করছেন? আল্লাহ চিন্তা করে আল্লাহ সরাসরি চিন্তা করছেন। আপনি সগীরা গুনাহ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, দান সদকার মাধ্যমে আল্লাহ মাফ করে দেয়, এমনকি ওযু করার মাধ্যমে মাফ করে দেয়, এমনকি সালাত কায়েম করে মাফ করে দেয়। আর আল্লাহ সরাসরি ঘৃণা করতেন। একবার চিন্তা করে যাদের মাথায় নমজ আছে তারা গানটি বুঝতে পারবে, তাছাড়া মাথায় কাজ করবে না। তো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এদের উপর আল্লাহ সরাসরি ঘৃণা করে। একবার চিন্তা করেন, আমি যদি কারো গীবত গাও না ভাই, আমাকেও ঘৃণা করবেন। যতই বড় হুজুর হয়ে না কেন, যত বড় আল্লাহ হয়ে না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হই না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হই না কেন, যত বড় হাফেজ হই না কেন, যতই প্যাকরি মাথায় যাবে না কেন, আল্লাহ আমাকে সরাসরি ঘৃণা করবে। কেননা মানুষের দুর্নাম ছড়াচ্ছি, ওই মানুষের পাপটা আছে, ওই মানুষের পাপ জনগণের ভিতর কি করেছি? তুলে ধরছি, ঘুরে বেড়াচ্ছি, গোটা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ সরাসরি এদেরকে ঘৃণা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমার সাথে একটা ভক্ত সামনে দাঁড়াইছেন, সামনে একটা ভক্ত দাঁড়াইছেন, এসে কথা বলতে চাই, তখন হা করে কথা বলছেন, তখন হলো মুখ থেকে বলতে পারছেন। তখন বললেন, ও আল্লাহর বান্দা, আপনি কি আজকের ভিতর পচা গোশত খাইছো? তখন বলছেন, আজকের দিনের ভিতর আমি পচা গোশত খাই নাই। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তখন বলছেন, আপনি কি মানুষের বদনাম ছড়াইছেন? আপনি কি মানুষের গীবত করেছেন? তখন ইমাম আবু হানিফা বলছেন, আমি কোরআনুল কারীমের আয়াতের সাথে মিলাই দেখছি, আপনি আজকে মানুষের বদনাম ছড়াইছেন, আজকে মানুষের নিন্দা করেছেন, একদম মানুষকে ছোট করেছেন। এই তো আপনার মধ্যে বসা গোশত বন্ধ করাচ্ছেন। আপনি আজকে মরা গোশত খাইছেন, গরুর, তাও গরুর গোশত খেয়েছেন। একটা মৃত ভাইয়ের গোশত কি খাওয়া সম্ভব? একটা জীবিত মানুষের সম্ভব? আমার পক্ষে সম্ভব নাই। আইনিও যদি গীবত গাও না বলি, আমাকেও খেতে হবে, আমাকেও আল্লাহ ছাড় দেবে না। যতই বড় পাখি থাক, যত বড় টুপি থাক, যত বড় যোগ্য থাক, যতই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি কাম হবে না। কেননা আল্লাহ আমাদেরকে সরাসরি ঘৃণা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এদেরকে সরাসরি আল্লাহ ঘৃণা করে। আল্লাহ কি করে? এদেরকে সরাসরি ঘৃণা করে। কি করছে? এদেরকে আল্লাহ সরাসরি ঘৃণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
নম্বর আয়াতে বলেন ছেলে হোক আর মেয়ে হোক যখন কি করবে, যখন হলে চুরি করবে, যে কোনো জিনিস চুরি করুক আর সাক্ষণ হয়ে যাবে আর ধরা হবে না, তখন কি করতে হবে, তার হাতের কবজি কাটতে হবে। আর এখন হুজুররা ভালো পথে আছে, এই হুজুররা ভালো পথে আছে, হুজুররা মাদ্রাসায় ব্যস্ত থাকে, হুজুররা মসজিদে ব্যস্ত থাকে, এই হুজুরদের কি করা হচ্ছে, বদনাম ছড়ানো হচ্ছে, গীবত বলা হচ্ছে। হুজুররা তো টান্ডার বাস করতে যায় না, হুজুররা তো টান্ডার বাস করতে যায় না, হুজুররা তো মেয়ে মানুষের পড়ায় যায় না, হুজুররা তো কোনো জায়গায় সিনারি করতে যায় না, হুজুররা শুধু একটা মাদ্রাসার পক্ষ থেকে একটা যদি দান দিতে যায়, এই জন্য হুজুরদের প্রমাণ করে একবারে ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই গেল হুজুরদের সাথে বেয়াদবি করা হচ্ছে, এই হুজুরদের সাথে যারা বেয়াদবি করে এই হুজুরদের আগে পাও ধরে মাপ চাইতে হবে, তারপরে আল্লাহ ক্ষমা করবে। কেননা আল্লাহর আপনি হক নষ্ট করেন নাই, আল্লাহর হক আপনি নষ্ট করেন নাই, আল্লাহর হক আপনি কোনো সময় নষ্ট করেন নাই, আল্লাহ আপনি মাফ করে দিতে পারেন। এই হুজুরের বদনাম ছেড়েছেন, সেই হুজুরকে মান সম্মান হারাইছেন, সেই হুজুরের আগে পাও ধরতে হবে, মাপ চাইতে হবে। আর এরকম কাজ 2 নম্বর কাজ কোনোদিন করবো না, আমারও ভুল হয়ে গেছে, তাহলে আল্লাহ ক্ষমা করতে পারে, তাছাড়া ক্ষমা করতে পারে না। কেননা আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু সেই হুজুরের হক নষ্ট করেছেন, সেই হুজুর মাফ না করলে আল্লাহ কোনো সময় মাফ করবে না, কোনো সময় মাফ করবে না, না কোনো সময় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই হুজুরের কি করেছেন, যে হুজুরের বদনাম করেছেন আর কি ফেসবুকে দিয়েছেন, এই ফেসবুকে দিয়েছেন, এই হুজুরের কাছ থেকে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ মাফ করবেন। কেননা এক মান সম্মান কোটি টাকা দেয়া কিনা পাওয়া যায়, পাওয়া যাবে কিনা পাওয়া যাবে না। একবারও চিন্তা করে দেখেন যাদের মাথায় মগজ আছে এই 2 নম্বর কাজ করছে, এরকম জালেম হুজুরকে ধরে নিয়ে এসে একবার ফাঁসির ময়দানে ঝুলিয়ে দিতে হবে। কেননা মাদ্রাসা হলো, মাদ্রাসা করে কি হলো, মাদ্রাসাটা আল্লাহর নবীদের ইয়ে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসটা হলো আলেমরা, এই আলেমদেরকে নির্যাতন করা হচ্ছে। এই কিছুদিন আগে দেখলাম মুফতি আমির হামজাকে কি করা হচ্ছে, একটা ভিডিও বানায় মানুষকে দেখানো হচ্ছে, তখন সাংবাদিক বলছে এই আমির হামজাকে ভিডিও বানায় মানুষের সাথে ভাইরাল করছে, এর যেন যাই করছে তার যেন বিচার হয়। কেন হুজুরা ভালো পথে থাকলেই হুজুরা আগে যদি যায় দুষ হচ্ছে, সামনে গেলেও দুষ, একটা যদি বেশি খাওয়া হয় আগের খাওয়া খাচ্ছে, একটা যদি পেশ করে ওকে হুজুরা ইয়ে করতে করতে আস্তে আস্তে হাঁটা মনে হলে পিস করেছে, হুজুরদের মাথা ঠিক নাই। তো এরকম মানুষ সমাজে চলছে, এরকম মানুষকে কি করতে হবে, এরকম মানুষকে একবারে তওবা করে ছেড়ে দিতে হবে। কেননা হুজুরদের কোনো সময় বদনাম করা যাবে না, কেননা হুজুরদের সিনার ভিতর কোরআনুল কারীম আছে, কোরআনুল কারীমের দাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। গো আল্লাহ আলামিন অন্য আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ কি করেছি, মাটি থেকে তৈরি করেছি, আবার মাটির কবরে পাঠাবো। এরা হলো কাফের, নাস্তিক, বিশ্বাস করে না, না আমরা একবার বলেছি আর করতে হবে না। এরকম কথা আছে কোনো জায়গায়, এরকম ইসলামের ইতিহাসে নেই, এমনকি কোরআনেও নেই। কেননা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির কবরে পাঠাইছি
মাটিতে খামসা বেঁধে যায় তখন মাটি কান্না করে, মাটি কান্না করে, মাটি কান্না করে, তখন মাটি টকটক করে আর পারে না। তখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন, তারপরে এসেছেন ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম আসে, তখন মাটিতে খামসা বেঁধে যায়, তখন মাটিতে খামসা বেঁধে যায়, মাটি টকটক করে, মাটি কান্না করে, তখনও পারে না। ইসরাফিল আলাইহিস সালাম চলে গেছেন, তারপরে এসেছেন মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম তখন খামসা বেঁধে যায়, মিকাইল আলাইহিস সালাম খামসা বেঁধে যায়, তখনও মিকাইল আলাইহিস সালামের সময় কান্না করছে, মাটি কন্দন করছে, চলে গেছেন। তারপরে শেষ এসেছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম তখন মাটিতে খামসা বেঁধে যায়, তখন মাটি কান্না করে, মাটি কান্না করে। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর নির্দেশে এসেছি, আমি আল্লাহর হুকুমে এসেছি, আমি মাটি নিয়ে যাব। তখন আজরাইল আলাইহিস সালামের তো সাহস আছে অন্যরকম। এইবার মাটিতে খামসা মেরেছেন, এক খামসাতে 40 মুন মাটি নিয়ে এসেছেন, 40 মুন মাটি নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি থেকে কি তৈরি করলেন? সেই মাটি থেকে কি তৈরি করলেন? প্রথম হযরতে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের পরে মা হাওয়াকে, তারপরে সেখান থেকে মানুষ হতে হতে এখন বাংলাদেশের কত মানুষ হয়ে গেছে, এখন 18 কোটিরও বেশি হয়ে গেছে, বলেন 18 কোটি। আর বাংলাদেশে ধরেছি, আর অল্প বিশ্ব গেলে কত মানুষ হইবে? এই আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, ও আজরাইল, ও আজরাইল, আপনাকে আমি জান কবজের দায়িত্ব দিয়ে দিলাম। পৃথিবীতে যত মানুষ তৈরি হয়েছে সব মানুষকে আপনার জান কবজ করতে হবে। তার জিন বলেন, ইনসান বলেন, আর পৃথিবীতে যারা জন্মেছে তাদের সবার আপনার জান কবজের দায়িত্ব দিয়ে দিলাম। আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম সালাতের উপর। সবাই জবান করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাতগুলো অশ্লীল যাবতীয় কাজ থেকে দূরে রাখে। আমার আয়াতের বিশ্লেষণ শেষ করলাম। আমার যেহেতু নির্ধারিত সময় শেষ, আমার ফলাফল ভর্তিকৃত হয়ে থাকে, ছোট মানুষ হিসাবে ভর্তিকৃত হয়ে থাকে। আপনি যদি আঘাত পেয়ে থাকেন, আপনি যদি আঘাত দিয়ে থাকে, কষ্ট পেয়ে থাকেন, আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন। আর আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আরও যেন বড় বক্তা হতে পারি, আরও যেন মানুষের খেদমত করতে পারি। এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।